রহমতুল্লাহ বারাকাতুহু। আমার সকল দিনী ভাই বোনেরা, আজকে কথা বলবো দজ্জাল নিয়ে। দজ্জালের আগমন ঘটবে কিয়ামতের পূর্বে, এটা পৃথিবীর সবাই জানে, সবাই বিশ্বাস করে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা সবাই বিশ্বাস করে এটা দজ্জাল আসবেই। দজ্জাল আদম সন্তান নয়, তবে আমাদের মতোই দেখতে, লম্বা চূড়া, আমাদের থেকে একটু বেশি। তবে দজ্জাল আসবেই। দজ্জাল আল্লাহ পাকের সৃষ্ট একটা মানুষের নিয়ে একটা প্রাণী। দজ্জালের নির্দিষ্ট কোনো ক্ষমতা নেই, সকল ক্ষমতা মালিক একমাত্র আল্লাহ। দজ্জাল সেটাই দেখাতে পারবে, দজ্জালের কাছে ক্ষমতা সেটাই আসবে থাকবে যেটা আল্লাহ পাক দজ্জালকে দেখানোর তৌফিক দিবে, ক্ষমতা দিবে, ততটুকু, এর বেশি কিছু নয়। তবে দজ্জাল কেন ফাটাবে আল্লাহ পাক? দজ্জাল আল্লাহ পাক পৃথিবীতে এই জন্য ফাটাবে, মানুষের ইমান সর্বশেষ, অর্থাৎ এই দুনিয়ার জীবনের শেষ পর্যায়ে মানুষের ইমান পরীক্ষা করার জন্য, ইমান ফিল্টারেট করে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য মানুষকে, আদম সন্তানদেরকে, যারা ইমানদার তাদের জন্য। কারণ পৃথিবীতে যত ফেতনা ছিল, ফেতনা আছে, ফেতনা আসবে, দজ্জালের সাথে বড় কোনো ফেতনা পৃথিবীতে নাই। এত ভয়াবহ ফেতনা, যে ফেতনা থেকে, দজ্জালের ফেতনা থেকে যত নবী রাসূল আসছে, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসছে, সবাই তাদের উম্মতদেরকে জাতিদেরকে সতর্ক করেছে দজ্জালের ফেতনা থেকে। দজ্জাল আসবে সময় অতি নিকটে, হতে পারে 100 বছর, হতে পারে 200 বছর, তবে 500,000 বছর আছে বলে মনে হয় না। যে কিয়ামতের যতগুলো আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন সহিহ হাদিসে, এই জন্য বলি, কারণ এখন জাল হাদিসে চড়াছড়ি, এই জন্য সহিহ হাদিস বলতেছি আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানেই তো হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে সহিহ হাদিস। তো যাই হোক, দজ্জাল আল্লাহ পাকের সৃষ্ট একজন, সেটা আসবে ইনশাআল্লাহ। আমরা পাবো না, আশা করি দজ্জালের ফেতনা আমরা পতিত হব না ইনশাআল্লাহ, তত লম্বা হায়াত পাবো না। কারণ কিছু ভয়াবহ, কিছু দজ্জাল আসার পুরো আরও কয়েকটি আলামত আছে কিয়ামতের, এগুলো প্রতিফলিত হবে আগে, পরিলক্ষিত হবে আগে, তারপর দজ্জাল আসবে। দজ্জালের পূর্বে ইমাম মাহাদি আসবে, ইমাম মাহাদি আসার পরে দজ্জাল আসবে, তারপর ঈসা আলাইহিস সালাম আসবে, ঈসা ইবনে মরিয়ম। তো যেটা বলছিলাম, দজ্জাল আসবে এটাই সত্য, কিন্তু দজ্জালকে মানে অনুমান করা যায়, করতেছি আমি, এটা হয়তো দজ্জালকে আল্লাহ পাক হয়তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে সৃষ্টি করে রেখেছেন। কারণ দজ্জাল এই পৃথিবীতে আছে, অবস্থান করতেছে ভারত উপমহাদেশের একটা উপমহাদেশ সাগরের মধ্যে একটা দ্বীপে, সেটা আল্লাহ পাক অদৃশ্য করে রেখেছেন এখনও। কারণ মানুষের হাইওয়ানিয়ত এবং ভয়াবহ, মানুষ যদি সেটা টেস্ট করতে পারে, তাহলে মানুষ এখনও দজ্জালকে যেহেতু আল্লাহ পাক শিকল দিয়ে বেঁধে রেখেছে, দজ্জালকে আক্রমণ করার চেষ্টা করবে। এই জন্য আল্লাহ পাক দজ্জালকে অদৃশ্য করে রেখেছেন, মানুষের অদৃশ্যমান করে রেখেছেন। কোথায় আছে এটা লোকেশন কেউ টেস্ট করতে পারবে না। তো দজ্জাল সেদিনে পৃথিবীতে বিরাজমান করবে, শুরু করবে যেদিন আল্লাহ পাক দজ্জালকে ছেড়ে দিবেন। আল্লাহ পাক যেদিন হুকুম করবেন, সেদিন দজ্জাল শিকল ভেঙে এই পৃথিবীতে বিরাজমান করা শুরু করবে। দজ্জাল আসবে এটাই সত্য, কিন্তু দজ্জাল এসে গেছে এটাও সত্য। আল্লাহ পাকের সৃষ্ট একজন দজ্জাল, সেটা আসবে কিয়ামতের পূর্বে। কিন্তু দজ্জালের অনুসারীরা মিলিয়ন অনুসারী পৃথিবীতে বিরাজমান। দজ্জালের অনুসারী, দজ্জাল নয়, দজ্জালের অনুসারী পৃথিবীতে বিরাজমান। দজ্জালের অনুসারী কারা? যারা মিথ্যা কথা বলে। আফসোসের বিষয় কথা উঠছে, একটা ক্যাফেটেরিয়া হোটেলের মধ্যে খানা খাইতেছে, ওই সময় মুসলমান কীভাবে মিথ্যা কথা বলে, এটা আমার বুঝে, মুসলমান কীভাবে মিথ্যা কথা বলতে পারে? কারণ যে মিথ্যা কথা বলে সে মুনাফিক। মিথ্যা কথা বলে আমার মুসলমান দাবি করতে পারে কীভাবে? মুনাফিক আর মুসলমান তো এক নয়। তো আমি বলছি, কোনো অবস্থাতে মিথ্যা কথা বলা যাবে না, ব্যবসা বাণিজ্য কোনো অবস্থাতে। আমাকে এক মুসলমানের ঘরে জন্ম নেওয়া আদম সন্তান জবাব দিতেছে, মিথ্যা কথা না বললে ব্যবসা, বর্তমান যুগে ব্যবসা করা যাবে? অর্থাৎ সে মুনাফিক, সে মিথ্যা কথা বলে, কথা এটাই
প্রকাশ করেছে সে। আমি কেন করা যাবে না ব্যবসা বাণিজ্য? আমি গত 10 বছর ধরে ওমানে ব্যবসা করে আসতেছি, মিথ্যা কথা না বলেই। কেন করা যাবে না? তোমার ইমান আকিদা ঠিক নাই। কারণ হারাম হালাল নিয়ে যত যা কিছু আমি জেনেছি এই পর্যন্ত, পৃথিবীতে যত হারাম আছে মুসলমানের জন্য সবচেয়ে নিকৃষ্ট হারাম হয়েছে মিথ্যা কথা বলা। শুকরের চাইতে হাজার হাজার গুণ নিকৃষ্ট হারাম মিথ্যা কথা বলা। শুকরের গোস্ত খাইলে জাহান্নামে যাবে এরকম কোনো জাল হাদিসও নাই। কিন্তু যে মিথ্যা কথা বলে সেই মুনাফিক। আল্লাহ পাক কোরআন মাঝে স্পষ্ট বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি নার জাহান্নাম, নিশ্চয়ই মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। মুনাফিকের চিহ্ন 3টি, অন্য হাদিসে এসেছে 4টি, 3টি 4টি এটা না। মুনাফিকের ধরন প্রকারভেদ, মুনাফিকের শারীরিকগত বৈশিষ্ট্য 7-এর উপরে আছে। দ্বিতীয় হাদিসে ওটা ওই শারীরিক বৈশিষ্ট্যকে এখানে মুনাফিকের চিহ্ন বলা হয়েছে, এটা না। সহি হাদিস যেটার মধ্যে কোনো নাই, মতভেদ নাই। মুনাফিকের চিহ্ন 3টি: মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা। এই 3টিকে অ্যানালাইসিস করে আমি যেটা পাইলাম যে মিথ্যা কথা বলে সে চূড়ান্ত মুনাফিক। কারণ মিথ্যা কথা আমানতের খেয়ানত করতে হলে মিথ্যা কথা বলা লাগে, ওয়াদা ভঙ্গ করতে হলে মিথ্যা কথা বলা লাগে। অর্থাৎ যে মিথ্যা কথা বলে সেই মুনাফিক। যে দুনিয়ার লোভে কারণে অকারণে মিথ্যা কথা বলে সেই মুনাফিক। মিথ্যা কথা বলা জায়েজ আছে কয়েকটা ক্ষেত্রে: নিজের জীবন বাঁচানোর জন্য, অন্যের জীবন বাঁচানোর জন্য, নিজের মান ইজ্জত বাঁচানোর জন্য, অন্যের মান ইজ্জত বাঁচানোর জন্য, দুজনের মধ্যে দ্বন্দ্ব মীমাংসা করে দেওয়ার জন্য, মিলিয়ে দেওয়ার জন্য। এ শুনছ এত তোর নামে এরকম এরকম প্রশংসা করতেছে, মিথ্যা কথা বলা, এটা মিথ্যা কিন্তু জায়েজ। এ শুনছ তোর নামে এত এত এরকম এরকম কথা বলতেছে, মানে খারাপ, সকলখড়ি হারাম। গীবত করলে সকলখড়ি ফ্রি, এটা অন্য প্রসঙ্গে। এ নিয়ে আমি অনেক কথা বলেছি, আমি গীবত নিয়ে সকল ফানি চলে আসে, আমি গীবত নিজে নিজে বাঁচতে পারতেছি না। তো যে মিথ্যা কথা বলে সেই দজ্জালের অনুসারী, সেই শয়তান অনুসারী। কারণ পৃথিবীতে যত মিথ্যাবাদী আছে সবাইকে বাড়ি বত্তা করলে, মোশাক্কেল করলে দজ্জালের মতো বড় মিথ্যাবাদী হবে না, শয়তানের মতো বড় মিথ্যাবাদী হবে। এরা প্রকাশ্য মিথ্যাবাদী। এরা দজ্জাল এক হাতে জাহান্নাম দেখাবে, এক হাতে জাহান্নাত দেখাবে। যেটা জাহান্নাত প্রতিফলিত হবে আমাদের চোখে, ওটা হচ্ছে জাহান্নাম। যেটা জাহান্নাম ওটা জাহান্নাত। দজ্জাল নিজেকে খোদায় দাবি করবে, অথচ কপালে রেখা থাকবে কাফের, কিন্তু দাবি করবে নিজেকে খোদা। আল্লাহ দাবি করবে, নাউজুবিল্লাহ। এই দাবি করা এটা আল্লাহ পাকের হুকুম। দজ্জালকে এগুলো আল্লাহ পাক করার জন্য বলবে, তার মেমোরিতে সেট করে দিয়েছে এগুলা। দজ্জাল যা কিছু করবে, দজ্জালের দিয়েছে কোনো ক্ষমতা নেই। সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ওয়াল্লাহি, আল্লাহর কসম। তো যারা মিথ্যা কথা বলে এখনও সতর্ক হয়ে যান। আপনি কি দজ্জালের অনুসারী হয়ে কবরে চলে যাবেন, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হয়ে কবরে যাবেন? ইনশাআল্লাহ। কারণ মিথ্যা কথা বলা, আমি যত হাজার হাজার হাদিস জেনেছি এ পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে গবেষণা করে যতটুকু জেনেছি, আমি যত সহি হাদিস জেনেছি এ পর্যন্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সাহাবীরা ভুল করতেন না? অবশ্যই ভুল করতেন। তারা তো ফেরেশতা ছিলেন না, তারা আমাদের মতো মানুষও ছিলেন, তারা কোনো নবী রাসূলও ছিলেন না। কিন্তু সাহাবীরা যত ভুল করতে, কোনো ভুল করলে ইয়া করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করতেন না কখনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে মসজিদে ঢুকে কাফের সরাসরি প্রস্রাব করে দিয়েছে, তখন আল্লাহ রাসূল রাগ তো করেন না, উল্টা সাহাবীরা বাধা দিতে চাইছিল, তাদেরকে বাধা দিতে নিষেধ, বাধা দিও না, ও আগে প্রস্রাব করে নিক। লম্বা ঘটনা এটা, ওইদিকে গেলাম না আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যাইতেন, মক্কার কাফেররা, উতবা, সাইবা, মুগীরা, আবু জাহেল, এরা ওটা নারী বুড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গদ্দানে তুলে দিতেন যাতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। তখনও রাগ করেন নাই, বদদোয়া করেন নাই, রাগ করেন না একটুও। এরকম অনেক ঘটনা অনেকবার করেছে এরকম মক্কার কাফেররা, কত কষ্ট দিয়েছে। আল্লাহ পাকের রহমত নিয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারক দেখার জন্য। ওখানে গেলে আসলে চোখের পানি ধরে রাখা যায় না, কিন্তু ওখানে দাঁড়াতে দেয় না। ওখানে যদি দাঁড়াতে দিত, কারণ যারা একবার সামনে গেছে তাদের ফলে আর কেউ যাওয়ার সুযোগ পাইতো না, মানুষের হোশ থাকতো না, এই জন্য ওখানে দাঁড়াতে দেয় না। কারণ ওখানে গেলে চোখের পানি ধরে রাখা যায় না। আর যার কথা সারা জীবন শুনেছি,
যার উসিলে যার শাফায়াত ছাড়া জান্নাত নসিব হবে না, যার উসিলে ইমান পেয়েছি, এক আল্লাহকে চিনতে পেরেছি, তার কবরের সামনে আল্লাহ পাক এনে দাঁড় করিয়েছে, উপস্থিত করিয়েছে, করা হওয়ার তৌফিক দিয়েছে। এই আবেগটা যখন মনের মধ্যে আসে, চিন্তাধারাটা, তখন আর চোখের বাড়ি ধরে রাখা যায় না। ওইদিকে গেলাম না আমি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করেন নাই সাহাবীদের উপর, কিন্তু যখন কোনো সাহাবী মিথ্যা কথা বলতো, ইচ্ছায় অনিচ্ছায় মিথ্যা কথা বলতো, যতক্ষণ না পর্যন্ত আমি হাদিসে পেয়েছি যেটা, আল্লাহ রাসূল যতক্ষণ সেই সাহাবী তওবা না করতো, ততক্ষণ এটা ধরে থাকতো। কেন কীভাবে এটা আমি জানি না, আমার মধ্যে অভ্যাস চলে এসেছে। মিথ্যা কথা শুনলে আমার আর সেন্স ঠিক থাকে না, যে মিথ্যা কথা বলে তাকে আর মানুষ হিসেবে আমি গুনতে পারি না, আর গণায় ধরতে পারি না। মানুষ কীভাবে, মুসলমান কীভাবে মিথ্যা কথা বলতে পারে ভাই? মিথ্যা কথা বলা হারাম করেছেন আল্লাহ পাক। মিথ্যা কথা যে বলে তাকে মুনাফিক বলেছেন। আমি বলি যে মিথ্যা কথা সেই চূড়ান্ত মুনাফিক। কারণ অ্যাট দ্য মোমেন্ট আই উইল ওপেন চ্যালেঞ্জ, এটা আমার ওপেন চ্যালেঞ্জ, পুরো পৃথিবীর যত আলেম আছে সবাইকে সাথে নিয়ে বসা দেখাও, আমি প্রমাণ করে দেবো এটা আমার ওপেন চ্যালেঞ্জ। মুসলমান সমাজে মুসলমান যদি শুধু মিথ্যা কথা বলাকে হারাম মনে করে, কেমন হারাম, যে সেই রকম হারাম যেরকম হারাম মনে করতেছে পৃথিবীর সকল মুসলমান ঘরে জন্মানো আদম সন্তান শুকরের গোস্তকে, ওইরকম যদি হারাম মনে করে, তাহলে এই মুসলিম কান্ট্রিগুলোতে যত অপরাধ গঠিত হইতেছে মিনিমাম 90% অপরাধ এমনিতে গায়েব হয়ে যাবে, হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। যদি এমন কোনো মাহুদ আমার এই কথাটা মিথ্যা প্রমাণ করতে পারবে না কিয়ামত পর্যন্ত। এটা এই কথার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, কয়েকদিন চলে যাবে, মাস চলে যাবে। আমি যে কথাটা এখন বলেছি, আমি মুসলমান সমাজে যদি শুধুমাত্র মিথ্যা কথা বলাকে হারাম মনে করে, সে কেমন হারাম বলেছি আমি আগে। তাহলে মুসলিম কান্ট্রিগুলোতে যত অপরাধ গঠিত হইতেছে, চুরি, ডাকাতি, হত্যা, দর্শন, জেনা, ব্যভিচার, ছিনতাই, দুর্নীতি, চাঁদাবাজি, সিন্ডিকেট, এগুলার 90% গায়েব হয়ে যাবে, একেবারে গায়েব, খুঁজে পাওয়া যাবে না, হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না এগুলা, কসম আল্লাহর। এই জন্য আল্লাহ পাক মিথ্যা কথা বলা হারাম করেছেন। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন করেছেন, ওটাই আল্লাহ পাক করেছেন। আল্লাহ পাক যেটা বলার জন্য বলেছেন ওটাই বলেছেন, যেটা করার জন্য করেছেন ওটাই করেছেন। তো সুতরাং জীবনে যত মিথ্যা কথা বলেছেন, যা কিছু করে ইচ্ছা অনিচ্ছা যাই হোক, আজকে থেকে মিথ্যা কথা বলা ছেড়ে দেন ইনশাআল্লাহ। সবার কাছে অনুরোধ, কারণ মিথ্যা কথা না বলে আপনি মুসলমান হতে পারবেন না। আর আপনি মুসলমান না হয় যদি কবরে যান, আল্লাহি আলম কী হবে আপনার আল্লাহ ভালো জানে। মুসলমান না হয় যদি, আল্লাহ পাক স্পষ্ট বলে তোমরা মুসলমান না হয়ে আমার কাছে এসো না। মুসলমান কথাটার ব্যাখ্যা দিতে গেলে আমার এই একটা জীবন যথেষ্ট নয়, এরকম 10 জীবনও যথেষ্ট নয়। আমি সংক্ষেপে ক্লু বলতেছি, সূত্র বলতেছি। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যে তাওহীদের উপর, তাওহীদ এবং রিসালাতের উপর পরিপূর্ণ ঈমান এনেছে এবং জাগতিক হারামকে ওইরূপ হারাম মনে করে, যেরকম হারাম মনে করছে পৃথিবীর সকল মুসলমান নাম ধরে আদম সন্তান, শুকর এবং কুকুরের গোস্তকে, তাকে বলা হয় মুসলমান। এবার আমার এই কথার ব্যাখ্যা দিতে হলে আপনাকে 30 পারা কোরআন, 6236টা আয়াত, 114 সূরা জানতে হবে, সূরার তাফসীর জানতে হবে, ব্যাখ্যা জানতে হবে, অর্থ জানতে হবে, কথা বুঝতে হবে, আল্লাহর কালাম পরিপূর্ণভাবে জানতে হবে, কবর ভাষা জানতে হবে, 30,000 সহিহ হাদিস আপনাকে জানতে হবে এই কথার পুরো ব্যাখ্যা দিতে গেলে। আমি আগে বলেছি এই কথার ব্যাখ্যা দিতে গেলে আমার এই 1 জীবন না 10 জীবনও যথেষ্ট নয়। কারণ কোরআন মাজিদ থেকে এলেম গ্রহণ করা, পৃথিবীর সকল আদম সন্তান একযোগে এলেম গ্রহণ করা শুরু করে, তারপরে কিয়ামত পর্যন্ত ততটুকু এলেম গ্রহণ করতে পারে যতটুকু একটা সাগরের মধ্যে একটা সুইচ কিংবা আঙ্গুল ডুবিয়ে উঠালে যতটুকু পানি আঙ্গুলে উঠে, তার মধ্যে আর সাগরের পানির মধ্যে যত ব্যবধান, এরকম এতটুকু এলেম গ্রহণ করতে পারবে কোরআন মাজিদ থেকে। তো আমি কনক্ষেত্রের মূল্য বেগুন হইলাম আবার। তো সকলের কাছে অনুরোধ, মিথ্যা কথা বলছে মুসলমান হয়ে মরুন, একদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হতেই হবে। আপনার ঈমান থাক আর না থাক, আপনি হাসর, মিজান, ফুলসিরাত এগুলো বিশ্বাস করুন আর নাই করুন, আপনাকে এগুলোর সম্মুখীন হতেই হবে হাসরের দিন।
আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হতেই হবে আপনাকে। আপনি বিশ্বাস করলেও হবে, না করলেও হতে হবে আপনাকে। তো কথা আর লম্বা করলাম না, লম্বা কথা কে শুনতে চায় না, এত ধৈর্য নাই। আখিরের কথা বলতে গেলে সংক্ষেপে কথা আসলে কথা বলা যায় না। আল্লাহ পাকের রহমত, আখিরাতের কথা বলা শুরু করলে শেষও হয় না। কারণ আখির যেরকম আখিরাতে শুরু আছে শেষ নাই, এরকম ওই জন্য এরকম আখিরাতে কথা বলতে গেলে শেষ হইতে চায় না, শেষ হয় না, সারাংশ নাই, সংক্ষেপে করা কষ্টকর। কারণ আখিরাত বোঝা কঠিন, করা সহজ। দুনিয়া করা সহজ, কঠিন বোঝা কঠিন সহজ। দুনিয়া বুঝা পরিকল্পনা করা সহজ, বাস্তবায়ন করা অনেক কঠিন। প্র্যাকটিক্যাল বলতেছি আমি, ওই কথার প্র্যাকটিক্যাল। আখিরাত দুনিয়া বোঝা সহজ, করা কঠিন, অর্থাৎ পরিকল্পনা করা সহজ, বাস্তবে রূপান্তর করা কঠিন। আর আখিরাত বোঝা কঠিন, যেহেতু অদৃশ্য, এটা গায়বের উপর। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ, আলিফ লাম মিম, এই সেই কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, যার মধ্যে রয়েছে মুত্তাকিদের জন্য হিদায়াতের পথ। এই একটা শব্দের উপর, আয়াতের উপর যার ঈমান আছে, যে ঈমান আনতে পারবে সে হতে পারবে মুসলমান। কারণ এই আয়াতের উপর যে ঈমান আনবে সে মিয়া কোরআন সে মানবে। কারণ আল্লাহ পাক বলছে জাহান্নাম আছে, জান্নাত আছে। আল্লাহ পাক বলছে বান্দা তুই এই কাজ করলে তুই এই ফলাফল ভোগ করবি, বান্দা তুই অপকর্ম করলে তুই এই শাস্তি ভোগ করবি। আল্লাহ পাক বলছে কোরআন মাজিদে সবগুলা। আল্লাহ পাক কোনো কিছুই গোপন রাখেন নাই। তো আমাদের তো ঈমান নাই এটার উপর, এই আয়াতের উপর ঈমান নাই। কোরআন মাজিদের আয়াত 6236টা আয়াতের উপর আমাদের ঈমান নাই। ঈমান থাকলে আমরা অপরাধ হারাম কাজ করি কিভাবে? আমরা ঈমান মুখে নয়, ঈমান ইমান ফাম। ঈমান শুধু মুখে ঈমান আনলে হয় না, ঈমান আনতে হবে কলবে। যার কলবের কথা মুখের কথা এক, সেটা তার প্র্যাকটিক্যাল প্রতিফলিত হবে তার দ্বারা। যে মুখে বলে আমি ঈমানদার, কিন্তু প্র্যাকটিক্যাল করা সে মুনাফিক। কথা দীর্ঘ করলাম না, ইনশাআল্লাহ এখানে শেষ করলাম। আল্লাহ সবাইকে কথাগুলো বুঝার সহি বুঝান কর। আমার তাওফিক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির